আমরা এমন একটা দেশ, এমন একটা সমাজে বসবাস করি যেখানে সকালবেলা ঘুম থেকে উঠে পাখির মিষ্টি কলরবের বদলে কি শুনি রাজনৈতিক ব্যক্তিদের বকবকানি। রাসায়নিক সার আর কীটনাশক ছাড়া ভালো ফসল হতে পারে এটা আমরা বিশ্বাস করি না। গাড়ির কালো ধোঁয়া, ইটভাটার বিষাক্ত বাতাস আর বিড়ি, সিগারেট ও গাঁজার গন্ধে ভরা পরিবেশই যেন আমাদের শ্বাস প্রশ্বাসের স্বাভাবিক জীবন। এখানে ঘুষ ছাড়া চাকরি হয় না, দুর্নীতি ছাড়া কোনো কাজ এগোয় না, সুদের টাকা ছাড়া ব্যবসা হয় না। সত্য কথা শুনতে সবারই বিরক্ত লাগে, কিন্তু মিথ্যা প্রশংসা শুনতে সবার খুব ভালো লাগে। বই পড়ার মানুষ দিন দিন কমে যাচ্ছে, কিন্তু সস্তা অশ্লীল বিনোদনের প্রতি মানুষের আগ্রহ কেমন যেন বেড়ে গেছে। ভদ্র ভাষা ব্যবহার করলে তাকে দুর্বল বলা হয় বা তার ভাষাকে দুর্বল ভাষা বলা হয়, কিন্তু যা বিকৃত ভাষা ব্যবহার করে তাদেরকে স্মার্ট বলা হয়। এখনকার সমাজে যোগ্য মানুষরা অবহেলিত, কিন্তু অযোগ্য যারা, চাটুকার যারা, তারাই পুরস্কৃত। ছোটদেরকে সম্মান শেখানো হয় না, বরং বড়দেরকে সম্মান করা হয় কিন্তু পুরনো সংস্কৃতি। মসজিদ মন্দিরে সারাদিন ধর্মের বাণী প্রচার করা হয়, কিন্তু রাস্তায় বের হলেই মানুষ মানুষকে ঠকানোর জন্য ব্যস্ত থাকে, তারা প্রতিযোগিতায় নেমে পড়ে। মানবতা এখন শুধু ফেসবুক পোস্টেই সীমাবদ্ধ। বাস্তব হলো মানুষ মানুষের দুঃখ দেখলে, কষ্ট দেখলে কি করে? ভিডিও করে। বন্ধুত্বের স্বার্থ, ভালোবাসায় অভিনয়, সম্পর্কে বিশ্বাসের বদলে সন্দেহ। ফেসবুকে সবাই খুব সুখী, কিন্তু বাস্তবে ভেতরে ভেতরে ঘুণে ধরা একটি কাঠের মতো। ভাইরাল হওয়ার নেশায় মানুষ এখন নিজের লজ্জাকে বিক্রি করে দিচ্ছে। শিক্ষা আছে কিন্তু বিবেক নেই, ডিগ্রি আছে কিন্তু মানবতা নেই। বাড়িগুলো অনেক বড় হচ্ছে, 1 তলা, 2 তলা, 5 তলা, 10 তলা, কিন্তু পরিবারটা খুব ছোট হচ্ছে, 1 2 জন। গাছ কেটে প্রকৃতি ধ্বংস করে আমরা উন্নয়নের গল্প বলছি, বিবেক হত্যা করে আমরা সভ্যতার বড়াই করি। এমন এক সমাজে বাস করছি যেখানে চেহারা সুন্দর করতে সবাই ব্যস্ত, কিন্তু চরিত্র, নিজের মন, এটা সুন্দর করার মতো মানসিকতা বা এটা সুন্দর করার মতো সময় আমাদের কারো নাই।